প্রিয় চাকরি প্রার্থী, আপনাদের জন্য রয়েছে আজকে সমার্থক শব্দের দ্বিতীয় পর্ব। কেশ বা চুল এর সমার্থক শব্দ হচ্ছে অলোক, চিকুর, কুন্তল, চুল, কবরী। কিরণ শব্দের সমার্থক শব্দ বিভা, দ্যুতি, আলোক, দীপ্তি, প্রভা, জ্যোতি, রশ্মি, অংশু, ময়ূক। এগুলো হচ্ছে কিরণ শব্দের সমার্থক শব্দ। কর্সা, কর্সা শব্দের সমার্থক শব্দ হচ্ছে উক্তি, বচন, গল্প, উপাখ্যান, বিবরণ, বৃত্তান্ত। অন্যদিকে কড়া শব্দের সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে কঠিন, দৃঢ়, শক্ত, খর, তীব্র। এগুলো হচ্ছে কড়া শব্দের সমার্থক শব্দ। তারপরে খেয়াল করুন, খবর শব্দের সমার্থক শব্দ হচ্ছে সংবাদ, বার্তা, তত্ত্ব, সন্ধান, তথ্য, সন্দেশ, সমাচার, খবরাখবর, নিউজ, ফরমান। এগুলো হচ্ছে খবর শব্দের সমার্থক শব্দ। গৃহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নিবাস, বাটি, ধাম, ঘর, আগার, সদন, নিকেতন, নিলয়, আলয়। এগুলো হচ্ছে গৃহ এর সমার্থক শব্দ। চাঁদ শব্দের সমার্থক শব্দ হিমাংশু, হিমকর, শীতাংশু, সুধাংশু, নিশানাথ, শশধর, শশাঙ্ক, বিধু, চন্দ্র, নিশাপতি। এগুলো হচ্ছে চাঁদ এর সমার্থক শব্দ। অন্যদিকে চোখ শব্দের সমার্থক শব্দ হচ্ছে চক্ষু, অক্ষি, নেত্র, লোচন, নয়ন, আখি। এগুলো হচ্ছে চোখ এর সমার্থক শব্দ। ঠোঁট শব্দের সমার্থক শব্দ চষ্ণু, ওষ্ঠ, অধর। ঢেউ শব্দের সমার্থক শব্দ কল্লোল, বিপুল, উদ্বেল, তরঙ্গ, উর্মি। এগুলো হচ্ছে ঢেউ শব্দের সমার্থক শব্দ। তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ পিপাসা, জলপানের ইচ্ছা, তেষ্টা, পিয়াসা। তুষার শব্দের সমার্থক শব্দ বরফ, হিম, হিমানি, তুহিন, নিহার। অন্যদিকে নারী শব্দের সমার্থক শব্দ ভামিনী, সীমন্তিনী, নন্দিনী, ললনা। এগুলো হচ্ছে নারী এর সমার্থক শব্দ। নদী শব্দের সমার্থক শব্দ শৈবলিনী, তরঙ্গিনী, কল্লোলিনী, প্রবাহিনী, তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, শরৎ। এগুলো হচ্ছে নদী এর সমার্থক শব্দ। স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি? স্বর্গ এর সমার্থক শব্দ হচ্ছে ত্রিদ্বীপ। কেশ এর সমার্থক শব্দ নয় কোনটি? কেশ এর সমার্থক শব্দ হচ্ছে কুস্তল, চুল, অলোক। এই তিনটি হচ্ছে কেশের সমার্থক শব্দ। ললাট এটি কেশের সমার্থক শব্দ নয়। এই ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কাকপুষ্ট। ঢেউ এর প্রতিশব্দ কোনটি? ঢেউ এর প্রতিশব্দ বিচি। ঢেউ এর সমার্থক শব্দ নয় কোনটি? ঢেউ এর সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গ, বারিধি, বিচি। কিন্তু উর্মি হচ্ছে ঢেউ এর সমার্থক শব্দ নয়। অন্ধকার এর সমার্থক শব্দ নয় কোনটি? অন্ধকারের সমার্থক শব্দ নয় কাজল।
অন্যদিকে তিমির, আধার, অমানিসা এ তিনটি দ্বারাই অন্ধকার প্রকাশ পায়। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? আগুন এর প্রতিশব্দ নয় কর। অন্যদিকে অনল, পাবক, বই এ তিনটি দ্বারা আগুনকে বোঝানো হয়। আনন্দ এর সমার্থক শব্দ নয় শ্রান্তি। খেয়াল করুন, উচ্ছ্বাস, স্ফুরণ, উল্লাস এ তিনটি দ্বারাই আনন্দ বোঝায়। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক। এই আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য, অন্যদিকে অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য। আকাশের সমার্থক শব্দ নয় ভুবন। খেয়াল করুন, গগন, অম্বর, অন্তরিক এগুলো দ্বারা আকাশকে বোঝানো হয়। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরিত। ইনকিলাব শব্দের অর্থ কি? ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব। ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ইতি শব্দের প্রতিশব্দ নয় বরেণ্য। অন্যদিকে অবসান, শেষ, বিরাম এগুলো দ্বারা ইতিকে বোঝানো হয়। পৃথিবী এর সমার্থক শব্দ নয় যামিনী। খেয়াল করুন, বসুন্ধরা, ধরণী, অবনী তিনটি দ্বারাই পৃথিবীকে বোঝানো হয়। পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় প্রসূন। অন্যদিকে মেদিনী, অবনী, ধরণী এই তিনটি দ্বারাই পৃথিবীকে বোঝানো হয়। পর্বত এর সমার্থক শব্দ নয় শিলা। অন্যদিকে পাহাড় মানে হচ্ছে পর্বত, গিরিও হচ্ছে পর্বত, শৈল এটিও পর্বত। তাহলে পাহাড়, গিরি, শৈল তিনটি দ্বারা পর্বতকে বোঝানো হয়। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে মহিধর। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? প্রভাত সূর্যের সমার্থক শব্দ হচ্ছে অরুণ। পয়জারের সমার্থক শব্দ পাদুকা। পাথর শব্দটির প্রতিশব্দ নয় নখ। অন্যদিকে অশ্ব, পাষাণ, মণি এ তিনটি দ্বারা পাথরকে বোঝানো হয়। পুষ্প এর সমার্থক শব্দ নয় অবনী। অবনী মানে হচ্ছে পৃথিবী। অন্যদিকে ফুল, কুসুম, প্রসূন এ তিনটি দ্বারা পুষ্পকে বোঝানো হয়। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? উচ্ছ্বাস মানে হচ্ছে উচ্ছ্বাস এর প্রতিশব্দ নয় উদ্ভাসিত। অন্যদিকে বিকাশ, স্ফীতি, স্ফুরণ তিনটি দ্বারা উচ্ছ্বাসকে বোঝানো হয়। এভাবে প্রতিদিন প্রাইমারি ও 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা ক্লাস দিয়ে থাকব। সুতরাং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন।